আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়ি শহরে তৃণমূলের মিছিল গত পরশুদিন হয়েছে রামপুরহাটে, গতকাল হয়েছে বোলপুরে। আজ সিউড়িতে এই মিছিলটি শুরু হবে সিউড়ি বেনিমাধব স্কুল মাঠ থেকে এবং সিউড়ি শহর পরিক্রমা করে তৃণমূল কার্যালয়ে গিয়ে শেষ হবে মিছিলটি। মিছিলে উপস্থিত হওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও কোর কমিটির সমস্ত সদস্যদের। যদিও বীরভূম জেলার দুজন সাংসদ এই মিছিলে আজ থাকবেন না, সাংগঠনিক কারণে তারা কলকাতায় রয়েছেন। তৃণমূলের মিছিল সিউড়ি বেনিমাধব স্কুল মোড় থেকে বের হয়ে দুটি রুটে ভাগ হয়ে গেল। অনুব্রত মণ্ডল একদিকে, কাজল শেখ একদিকে। অনুব্রত মণ্ডল চৈতালি মোড় থেকে সোজা তৃণমূল পার্টি অফিসে চলে গেলেন, অপরদিকে কাজল শেখ চৈতালি মোড় থেকে চন্দ্রগতি মোড় হয়ে ঘুরে এলেন পার্টি অফিসে। অনুব্রত মণ্ডলকে আজ সে গাড়িতে এক তৃণমূল কর্মী গদা উপহার দেন, সেই গদা কাঁধে নিয়ে তিনি মিছিল করেন। বিরাট মিছিল হয়েছে। বোলপুর রামঘাটের রাস্তা একটু সরু, আর বোলপুরের রাস্তা চওড়া, সিউড়ির রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে মতো লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এই লোক অমানসিক লোক, এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে, সিউড়ি সাব ডিভিশনে। এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগঠন মমতা ব্যানার্জির এবং কাউন্সিলরদের সংগ্রহ। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরকে সব জানাই, অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, মেম্বাররা সব থেকে কর্মী যদি ঠিক থাকে। আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে। আর এই সংগঠন মমতা ব্যানার্জি। দলীয় কর্মীদের 26-এ ভোট সামনে, দলীয় কর্মীদের কি বার্তা? দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240
বীরভূম জেলায় 11টা আছে, 11টা দাদা তিনটে সাব ডিভিশনের মধ্যে কোন সাব ডিভিশনে বেশি সারা পেলেন? তিনটে সাবডিভিশন, শুধু সাবডিভিশনে বেশি খারাপ, যেহেতু আর জল জড়ায় নেই। তবুও কালকে বোলপুরে 1:30টা থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে, দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল, হোগা দেখলে বারবার ভাঙন হচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ আমি একটা দিচ্ছে। কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন একটা গঠন কেস কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। কই আমরা তো কাউকে জয়েন করার রাস্তা পাইনি, জয়েনের অনেক মন্ত্রীর কাছে এসেছিল, লীলাপতির কাছে এসেছিল, রানার কাছে এসেছিল, সবাই বলছে আমরা পরে জয়েন। এটা তো বুদ্ধি অনেক। সিউড়ি 2 নম্বর ব্লক, সিউড়ি 100 বার বললাম, বোলপুর সাব এসপি সাব কমিশনের কিন্তু এমএলএ আছে, কত হয়ে গেল বোলপুর সাব কমিশনে 10টা এমএলএ, কটা কি করবে? সিউড়ি 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি। পশ্চিমে ব্যাপক লোক এনেছে, আমি দেখেছি তো, পশ্চিমের জন্য আমার 8 ঘন্টা দেরি পশ্চিমে যা বাস ভোগ করেছে অমানুষিক লোক। কারণ নয়, মমতা ব্যানার্জি, আমার আপনার লোক নয়, মমতা ব্যানার্জি। নুরুল ইসলাম কালকে যেটা বলেছে রক্ত বইয়ে দেবে, আর নুরুল ইসলাম যা বলেছে রক্ত বইয়ে দেবে, বোলপুরের নেতাদের হুমকি, এই বোলপুরের নেতাদের অঙ্গুলি হেলুনি পাগলের মতো কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয়। যা বলুরা বলতে পারে, কে কি বলছে তার কথা জবাব দিতে আমার জানি না। আমার তো সেই যুব কংগ্রেস আমার যখন মমতা ব্যানার্জি অদ্ভুত যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। রাজনীতিটা তখন থেকে তার কত দূর, তার কত ক্ষমতা আমার ছোট মাছ কিছুক্ষণ কাজের সাথে এক মঞ্চে দেখা গেল। তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সেটা কি আদৌ মিথ্যা? দেখুন, বীরভূম জেলায় যে 3 দিনের পদযাত্রা কর্মসূচি ছিল 25, 26, 27, 3টে সাব ডিভিশনে, সেই 3টে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল, কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে, প্রথমে রামপুরহাটে, তারপর বোলপুরে, তারপর সিউড়িতে। মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে 2-4টে বার্তা দেবে। এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, সিউড়িতেও স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়, ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমন্ডলের মিছিল চললো, দুটোর মাঝে প্রায় 500 মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল, কি বলবো? দেখুন, আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন। আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি, মিছিল করেছি, যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি, স্টেজে উঠেছি,
বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে। আগামী 26শে নির্বাচনে যে 11টা সিট আছে 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তা নাবুদ হবে। অনুব্রত মন্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নাম না করে কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছিলেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। 1993 সাল থেকে লড়াই করছি। 63টা মিথ্যা মামলা জেলে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল। আমার পরিবারে আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করে যাব। আজকে দেখা গেল কৃষ্ণমন্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মন্ডল, গাড়িতে তার গদাটা দেখা যায়। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল, আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না। কোর কমিটি জিন্দাবাদ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি। কোর কমিটি জিন্দাবাদ। বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত, কাজল শেখের গলা কেটে দিলে কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শিলমোহর দিয়েছেন। সর্বতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না। বীরভূম জেলার বুকে কোর কমিটি ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবও না। অনুব্রত মন্ডলের বক্তব্য দেখা গেল কাজল শেখ জিন্দাবাদ বলে সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল। এই দেখুন, সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না, সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে, সে তাদের ব্যাপার। কিন্তু যে ভোটের কথা বলছেন, আমরা দেখেছেন 23শে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে, 24শে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 26শে নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে। ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন। আজকে দাঁড়িয়ে কথাটা বলছি, আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। সভাপতি আপনার সঙ্গে ছিল, অথচ অনুব্রত মন্ডল বললেন অশ্বিনী লোক এনেছে, আমি অশ্বিনীর উপর খুশি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি গ্রুপদ্বন্দ্বে বিশ্বাসী নই। মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি 2 নম্বর ব্লকের বীরভূম জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেবকে ব্লক সভাপতি আসনে বসিয়ে রেখেছেন। স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম সাহেবকে নেতা বলে মনে করব আমি। উনি ব্লক প্রেসিডেন্ট, উনার দ্বারাই সিউড়ি 2 নম্বর ব্লক পরিচালিত হবে। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামই সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল, আছে, থাকবে। অনেকক্ষণ হয়ে গেল।